হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। এই তো আমার সকালবেলার কাজ নিয়ে বিছনা গোছালাম। বিছনার আজকে বেডশিটটা পাল্টাইছি। তো সব কিছু গুছাই এখন আমি ওয়াশরুমে ধোয়ার জন্য রাখতেছি। এইগুলো আমি আগে ভিজাই রাখবো সাবানের পাউডার দিয়ে। তাড়াতাড়ি যদি ভিজাই না রাখি ময়লা উঠবে না। তারপরে আমার একটা অভ্যাস, আমি কোনো কাপড় ধুলে আমি ব্রাশ করি। ব্রাশ ছাড়া আমার কোনো কাপড়ে ধোয়া হয় না, আমার কাছে পরিষ্কার লাগে না। যখনই আমার কাজের মানুষ থাকে না, আমি তখনই এইভাবে কাজ করি। তো আমার অল্প সময়ে শীতকালে দিনে আমি অল্প সময়ে আমি সব কাজ কেমনে সেরে নিলাম সব কিছুই আজকে শেয়ার করব। তো সকালবেলা ভয়েসটা দিই, আসলে খুবই খারাপ অবস্থা, তার মধ্যে কাশি। এখন আরও ঠান্ডা পড়তেছে, আমার কাশিটা আরও মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে। তো সবাই একটু দোয়া করবেন। যাই হোক, এখন আমি সবগুলা বেডশিট, পিলো কভার সব কিছুই আমি ভিজাই রাখতেছি যাতে ময়লাগুলো তাড়াতাড়ি উঠে যায়। তো ভালো মতো সাবানের পাউডারটা মিক্স করে তারপর আমি এই বেডশিটগুলা ভিজাই রাখছি। যাই হোক, শীতকালের দিন তাড়াহুড়া করে কাজ করতে হয়, না করলে কিন্তু এদিকে নামাজের টাইম হয়ে যায়, খাওয়ার টাইম হয়ে যায়, সব কিছু মিলাই অনেক কষ্টকর হয়ে যায়। তো আমার এই ট্রেটা আমি একদিন পর 2 দিন পর ধুই সাবান দিয়ে। প্রত্যেক দিন ধুই না, তারপর একটু মুছে ফেলি। প্রত্যেক দিন ধুতে হয় না, একটু ধুলাবালি পড়লে এগুলা মুছে ফেললে হয়ে যায়। তো জিনিসপত্র ঠিকঠাক মতো গুছাই, সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমাদের প্রত্যেক গৃহিণীদের দায়িত্ব। তো ধুলাবালি থাকলে খাওয়ার টেবিলে আর নিজের স্বাস্থ্যের জন্য, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো এখানে আমার মধু রাখা হয়েছে আর লবণের দানি আর কিছু আমি শোপিস রাখছি। তো একটু গুছানো রাখি, বাসাটা পরিপাটি করে রাখি, নিজেরও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এখন আমি ম্যাটগুলো একটু মুছে ফেলতেছি। ম্যাট অবশ্যই পরিষ্কার আছে, তারপরে একটু মুছে ফেলি। আমার মোছামুছি একটু এত অভ্যাস বলার কথা না, যেটা সেটা আমি মুছেই রাখি যাতে ধুলাবালিটা একটু কম লাগে। তো এই ম্যাটটা আমার অপরিষ্কার থাকে সবসময়। আমার বড় ছেলে এই পাশে বসে, এটা সবসময় একটু অপরিষ্কার থাকে, ও তেমন একটা কিছু করতে চায় না। যাই হোক, আমার ছেলেগুলা তারপর অনেক লোককে অনেক কাজে আমাকে হেল্প করে। এখানে আমি জগগুলা ধুয়ে নিছি, এখন পানি নিয়ে রাখতেছি জগের মধ্যে। আমি সিদ্ধ পানি খাই, তো পানিগুলা নিয়ে জগের মধ্যে ঠিক মতো আমি গ্লাসগুলা সেটিং করে রাখবো। তো সকালের টাইমটা যতই তাড়াতাড়ি চলে যায় না কেন, কিন্তু আমাদেরও ওইভাবে দৌড়াতে হয়। এটা সময়ের পিছনে পিছনে আমাদেরও দৌড়াদৌড়ি করতে হয়, নাইলে আমাদের কাজ হয় না। তো আমার দুই পাশে 2টা জগ রাখি, যেহেতু ভাত খাওয়ার সময়, যে কোনো খাওয়ার সময় আমরা 2 পাশ থেকে 2 জনে যেন পানি নিতে পারি। একটা জগ থাকলে অনেক অসুবিধা, 2টা জগ থাকলে সুবিধা। অনেক সময় অনেকের কাশি ওঠে, পানি গলায় আটকে যায়। তো 2 পাশে 2টা জগ রাখলে এই একটাই সুবিধা। তো আমার মতন কে আপুরা এইভাবে 2টা জগ রাখেন। তো এদিকে আমার ছেলে কলেজে গেছে, ওর রুমটা একটু গুছাই রাখছি, কি বলবো। আর ছোটোটা এসে প্রাইভেট থেকে একটু এলোমেলো করে, এই আর কি। তো তারপরও আমি অনেক টিপটপ করে রাখতে চেষ্টা করি। তো আমার বাইরের কাপড় চোপড়গুলো শুকাইছে, এগুলো আমি গতকালকে কাপড়, আমার বারান্দাতে মোটামুটি কাপড় অনেক ভালো শুকায়, আমার ছাদে যেতে হয় না। তো আজকে রান্নাবান্না তেমন একটা আমি দেখাবো না, আজকের এই কাজগুলাই নিয়েই আমি ব্যস্ত আছি। এগুলাই নিয়ে তাড়াতাড়ি করে আমি
মানে কাজগুলা সেরে নিচ্ছি, এগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই প্লেটটা আগে আমার রুমে ছিল, এখানে আনছি, প্লেটের স্ট্যান্ডটা ভেঙে গেছে। আর এই পেঁয়াজের জাস, এত জাস বলার কথা না, ছোটো পেঁয়াজগুলা। তা আমি আলু দিয়ে মুরগি রান্না করব আজকে, শর্টকাট, আর কিছুই রান্না করব না। এগুলা কেটে রাখলাম। তারপর আমি ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলা একটু সেটিং করতেছি। এগুলা মানে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, তারপর এগুলো আমি কাভারগুলা সেটিং করে দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা আজকে সব কিছু কাজ নিয়ে, রান্নাবান্না তো নাই, তো এসব আমাদের ডেইলি রুটিন, আসলে আমাদের লাইফস্টাইল ব্লগে আমাদের এগুলাই দেখাতে হয়, রান্নাবান্না দেখাতে হয়, সব কিছুই দেখাতে হয়। তো আজকে আমি রান্নার তেমন একটা কিছুই দেখাচ্ছি না, আমার মানে প্রতিদিনের কাজ যেগুলো আমি করি এগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর শীতকালে আপনারা কিভাবে সময় নষ্ট না করে মানে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলা কেমনি গোছাই নামাজ আদায় করবেন, খাওয়া দাওয়া করবেন। তো একটু তো বিকালবেলা রেস্টের করতে হয়, তো রেস্টটাও করা যায় তাড়াহুড়া করে কাজ করে ফেললে। আমার গলা বসে যাচ্ছে, আসলে ভয়েস দিতে আমার অনেক কষ্ট হয়। তো এই কলাগুলো আনা গেছে, অনেক সুন্দর কলাগুলা, মিষ্টি, খেতে অনেক ভালো লাগছে। এদিকে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তো মুরগি দিয়ে আলু রান্না করতেছি, আর সেভাবে আর দেখাই নাই। আমার তো মুরগি দিয়ে আলু অনেক ভিডিও আছে, এই জন্য আর কিছুই দেখে নেই। তো এখানে কিছু খিচুড়ি ছিল, আমার ছোটো ছেলে বলছে ওর জন্য গরম করে রাখতে। তো আমি খিচুড়িগুলো একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল দিয়ে গরম করে নিলে যে কোনো ভাজা পোড়া জিনিস, নুডলস বলেন, বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, এগুলো একটু তেল দিয়ে গরম করলে ছোটো আছে বসে রাখলে অনেক সুন্দর গরম হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটা আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।